Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello students, all of you are welcome to our online class. I am Nuruzzaman Mullah, lecturer of English department, Kapashia Central School and College. I have come back before you. How are you students? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Today, I will lead a class of SSC first year about application. Well, before starting my class, I am requesting all of you who are watching me live, please share my lecture more and more so that rest of the students who are waiting at home due to corona or lockdown can watch my lecture live and can get some benefits. Dear students, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো, ভালো ছিলে। আবার প্রায় কয়েকদিন পর তোমাদের সাথে দেখা হলো, কথা বলছি, ভালো লাগছে। বিশ্বাস করতে চাই তোমরা পড়াশোনার সাথেই ছিলে, পড়াশোনা করেছো। আজকে আমার ক্লাসটা একটা 2 মিনিটের একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা হলো, নির্জন এক গৃহে রাস্তার পাশে নিভু নিভু আলো, রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। হঠাৎ করে শুনতে বলো ওটার ভিতর থেকে এক শব্দ বেরিয়ে আসছে, এই ডান হাতটা কেটে নাও। এটা শুনে সে একটু আগায় গিয়ে কান পেতে শুনলো। পরে বললো, উস্তাদ ডান হাত কাটা শেষ। বললো, এবার বাম হাতটা কেটে নাও। কিছুক্ষণ বলল, উস্তাদ বাম হাত কাটা শেষ। এবার বলল, ডান পাটা কেটে নাও। তার গা শিহরে উঠছে, যে শুনছে ঘেমে যাচ্ছে। বলল, উস্তাদ ডান পাও কাটা শেষ। বললো, ডান পা শেষ হলে বাম পাটা কেটে নাও। কিছুক্ষণ বললো, উস্তাদ বাম পাট কাটা শেষ। বললো, হাত পা কাটা শেষ? হ্যাঁ। এবার গলাটা কেটে নাও। এটা শোনার সাথে সাথেই ওই লোক চিল্লায় উঠলো, খুন 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 খুন। এভাবে চতুর্দিকে মানুষ জড়ো করে ফেললো। আসলো কি হলো, এই যে ঘরের ভিতরে খুন হচ্ছে। কিভাবে বুঝলে খুন হচ্ছে? এই ঘটনা। প্রথম বললো ডান হাত কেটে নিল, বাম হাত কেটে নিল, ডান পা বাম পা এভাবে কেটে নিয়ে সব বললো, এবার গলাটা কেটে নাও। সবাই তো খুন খুন বলল। তো ঘরে গিয়ে দেখলো যে এক হতদরিদ্র দর্জি খলিফা, যে শার্ট প্যান্ট বানায়, এভাবে মানে শার্ট প্যান্টের মাপ নিচ্ছে, নিয়ে বলল, মানে সহকারীকে বলল, ডান হাত কেটে নাও, বাম হাত কেটে নাও, ডান পা বাম পা, এবার শার্টের গলাটা কেটে নাও, তারপর সেলাই করো। কিন্তু সবশেষ না শোনার কারণে সে কিন্তু মানে ভালো একটা জিনিসকে এমন করে ফেললো। তো আমরা অনলাইনে ক্লাস করার কারণে তোমার ঘটনা যেটা ঘটে, খুব অল্প সময় পায়। একটা টপিক নিয়ে কথা বলে শেষ করা যায় না একদিন, হঠাৎ করেই শেষ করে দিতে হয়, তোমরা সেটা বুঝো। এই কারণে একটা টপিকের শেষ করতে না পারার কারণে অনেক কিছু গ্যাপ থেকে যায়, যে জিনিসগুলো হয়তো তোমাদের বুঝতে সমস্যা হয়। এগুলো পরবর্তী ক্লাসে আবার বলবো, অনেক সময় মনে থাকে না। তো আজকে ইচ্ছে করলাম যে 2টা ব্যাপার নিয়ে কথা বলো। 1 নাম্বার, আজকে আবার একটু রিভিউ অ্যাপ্লিকেশন ক্লাসটা তোমাদের মানে নিতে চাই। এর কারণ হলো, আমি অ্যাপ্লিকেশন ক্লাস পড়ানোর সময় বলেছিলাম, অ্যাপ্লিকেশন আসলে আমরা সবাই জানি, সবাই পারি, কিন্তু তারপরেও যে এমন অনেক স্টুডেন্টকে পেয়েছি যে স্টুডেন্টটা সাবজেক্ট লিখে স্যার লেখার পরে আর কোনো শব্দই খুঁজে পাও না, অনেক জায়গায় দেখেছি। এই কারণেই আমি তোমাদের প্রথম একটা মানে সবার জন্য একটা ফরম্যাট বলেছি, যে এই ফরম্যাটটা যদি অ্যাপ্লাই করো তাহলে অ্যাটলিস্ট ওই যে স্যার লিখে বসে থাকতে হয়, সেটা হয়তো বসে থাকতে হবে না, অ্যাটলিস্ট কিছু না কিছু পেয়ে যাবে। কিন্তু একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়ে তুমি 100 লিখলে অবশ্যই সেটা তুমি মানে 8 থেকে 7 পাবে না, 8 থেকে 8 পাবে না। এটা আমাদের বোধগম্য হওয়া উচিত, আমরা সেটা জানি, এটা বলেছি। সেম একইভাবেই বলেছি প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে যে কথাটা বলেছি সেটাও বলেছি। প্রশ্নোত্তর তারা ভালো যারা, তারা অবশ্যই প্রশ্নোত্তরটা তোমাদের মতো করেই লিখো, এবং এটা লেখা উচিত। কিন্তু প্রশ্নোত্তর লিখতে গিয়ে যে জায়গায় ভুল করো সেটা কি, সেটা তোমরা ওই যে অক্সিলারি ভার্ব ডিড দিয়ে শুরু হলো, তোমরা ভার্ব 1 বসিয়ে দাও। এই যে সাজানোর জায়গাটা
এটা, এবং ওটা আমি ক্লিয়ারলি বলেছি, স্পষ্টভাবেই বলেছিলাম যে এইভাবে লিখে আজকে যে ফরম্যাটটা মানে অ্যান্সারিং দ্য কোশ্চেনে শেখাবো, এটা দিয়ে তুমি কি 100% নম্বর পাবে না। 100% নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই ওন থিঙ্কিংয়ের মধ্যে লিখতে হবে, নিজের মতো করেই লিখতে হবে, এবং সেটা তোমার জানতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে সেটা ওভারনাইট হয়ে যাবে না, সেটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে হবে। তো যারা পারো আলহামদুলিল্লাহ, তারা তো ভালোই। আর যারা কোনো প্রশ্নের উত্তর লিখতে পারো না, সাজাতে পারো না, গদবাদা মানে প্যাসেজ থেকেই শুধু লাইন বাই লাইন উঠাই দিয়ে যাও, যারা শূন্য পাও 10 থেকে, অ্যাপ্লিকেশনে যারা কিছুই পাও না, তাদের জন্য যে এটা দিলে কি হবে, 8 থেকে 5, 6, সর্বোচ্চ 6 পাওয়া যাবে, কিন্তু তারপরেও সামথিং ইজ বেটার দেন নাথিং, এটাই ছিল মূল উদ্দেশ্য। ঠিক আছে, এটাই শেষ মানে বলতে পারি না, আমরা শেষ করতে পারি না। তো অ্যাপ্লিকেশনের ফরম্যাট তো বললামই যে 5টা ফরম্যাট, এটার মধ্যে যে বডিটা থাকবে, ডেভেলপিং যে বডিটা থাকবে এখানে এই সারের পরে, অবশ্যই সেই ডেভেলপিং বডিটা তোমার কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কি বলা হয় টপিকস। তো কোশ্চেনের আলোকে বা টপিকের আলোকেই তোমাকে সেটা লিখতে হবে। ধরো অ্যাপ্লিকেশন আসলো সেটিং এ ক্যান্টিন ইন ইউর কলেজ, তোমার কলেজে একটা ক্যান্টিন সেট আপ করবা, এটার জন্য যে ভাষা, যে কথাগুলো বলতে হবে, যে প্রয়োজনীয়তাগুলো উঠায়া ধরতে হবে, ঠিক কমন রুম, ক্যান্টিনের একটা প্রয়োজনীয়তা, কমন রুমের আরেকটা প্রয়োজনীয়তা। ক্যান্টিনের জন্য তোমাদের কি কি মানে সাফারিং করছো, কি সাফার হচ্ছে, এবং কমন রুমের জন্য কি কি সাফার হচ্ছে, এটা আলাদা জিনিস, আলাদা আলাদাভাবে লিখতে পারলে তোমার সেটা বেটার, তবেই তুমি কি 100% নম্বর পাওয়ার আশা করতে পারো। কিন্তু দেখা যাচ্ছে আমি সেটা বললাম যে এই যে জায়গাটা খালি রাখো, যারা লিখতে পারো না স্যারের পরে, তাদের জন্য বললাম যে ক্যান্টিনিউস কলেজের বিষয়, কমন রুম কলেজের বিষয়, লাইব্রেরিও মানে কলেজের বিষয়, সামথিং ইজ বেটার দেন নাথিং। মানে একেবারে 0 পাওয়ার থেকে তুমি 8 থেকে 4 পাও, বিষয়টা ক্লিয়ার হতে হবে। কিন্তু এটা লিখলে তোমরা 8 থেকে 8 পাবে, 8 থেকে 7 পাবে, এটা আসলে দিবা স্বপ্নের মতোই, এটা চিন্তা করা যায় না। এটা মানে 50 থেকে সর্বোচ্চ 60% নম্বর অ্যাকোয়ার করা যাবে। হ্যাঁ, যাদের 60%ও না, যাদের 20% নম্বরও পাও না, তাদের জন্য এটা। কারণ আমাদের তো বলেছি, আমাদের তো পড়ার সময় খুব কম, অল্প। যে স্টুডেন্টটা 2.5, 3.5 নিয়ে এসেছ ম্যাট্রিকে, এইচএসসিতে অবশ্যই তোমাকে আমরা গোল্ডেন A+ চিন্তা করাইতে পারি না, তুমিও করবে না। সে কারণে তোমার পাসটা নিশ্চিত করার জন্য এই ধরনের ফরমেশন যেটা আছে, সেটা অবশ্যই শুধুমাত্র পাস নিশ্চিত করার জন্য, আগে যাতে আমরা পাসটা নিশ্চিত করতে পারি। এই ফরমেশনটা হলে তারপর এখান থেকে তুমি ডেভেলপ করতে পারবে। সবসময় বলে থাকি আগে হাঁটতে শিখো, হাঁটতে শিখলে তারপর তুমি দৌড়াতে পারবে, তুমি ম্যারাথন দিতে পারবে, তুমি মিনি ম্যারাথন দিতে পারবে, সব কিছু করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এটা সবার জন্য নয়, এটা তাদের জন্য যারা অ্যাপ্লিকেশন লিখতেই জানো না। কারণ প্রমাণ না পেয়ে তো কথাগুলো বলছি না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কি 50% নম্বরে 60% নম্বর পেলেই হয়, তোমার পড়ার মানে সময় নেই, পড়তে জানো না, পড়তে পারছো না, তাদের জন্যই কি এটা। আর যারা ভালো, যারা 80% মানে 80% নম্বর পাচ্ছ, তাদের তো তুমি অ্যাপ্লিকেশন জানোই, অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা, সেই ফরম্যাট দিয়ে বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, ভাষা চেঞ্জ করতে হবে, কথাগুলো চেঞ্জ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক প্রশ্নের উত্তরের বেলায় একই কথা, শুধু তুমি সাবজেক্ট, প্রশ্নের উত্তরের বেলায় তুমি কি রাখবে, প্রশ্নের উত্তরে সাবজেক্ট, তারপরে যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্বের 1s2 বসিয়ে তারপর তুমি এইটা হলো সবার জন্য কি ফিক্সড, অবশ্যই এতটুকু মেনটেন করতে হবে। এতটুকু মেনটেন করার পরে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তুমি যদি পারো পরেরগুলো নিজের মতো করে ওই প্যাসেজটাকে বুঝে করতে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না পারো, সেটাই বলেছি, এতটুকু শুদ্ধ থাকলে তারপরে তোমরা প্রশ্নটা থেকে ওই যে লিখে দিয়ে যাও গদবাদা, কিছুই পাও না। তোমরা যদি এতটুকু শুদ্ধ রাখো, সাবজেক্ট যদি অক্সিলারি থাকে অক্সিলারি দিয়ে মূল ভার্ব ফর্ম, আর যদি অক্সিলারি ডু ডাজ ডিড থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে ভার্ব 1, ভার্ব অ্যাজ, ভার্ব 2 কীভাবে বসাতে সেটা বলেছি। হ্যাঁ, সেটা দিয়ে পরে তুমি যাই লিখো, তুমি কিছু না কিছু নম্বর পাবে। ওই একই কথা, সামথিং ইজ বেটার দেন নাথিং। একেবারে 10 থেকে 0 পাওয়ার থেকে 10 থেকে 5-6 পাওয়াটা ভালো। এই ফরম্যাটটা যদি ঠিক রাখতে পারো, তারপর তোমরা কিছুটা নম্বর পাবে।
এখন এই কথাগুলো ওই যে ওইটা পড়ানোর পরে এই কথাগুলো হয়তো বলার সময় না পেয়ে আমাদের ক্লাসটা শেষ করে দিতে হয়। এই কারণে হয়তো অনেকের কাছে বুঝতে একটু সমস্যা হয়, তাহলে এটা কি ওইটা না। তুমি ভালো স্টুডেন্ট, তুমি অবশ্যই তোমার মতো লিখবে, তুমি তোমার মতো ইয়ে করবে, কিন্তু ফরমেশনটা এটা মানে প্রশ্নের উত্তরটা লেখার এই সাজানোটা ঠিক রাখবে। সাজানোটা ঠিক রেখে পরবর্তী অংশ যে যত ভালো করতে পারবে সে তত ভালো নম্বর পাবে। আর যদি ভালো নাও করতে পারো, এই যে সাজানোটা ঠিক রাখার জন্য মিনিমাম 50% নম্বর পেয়ে যাবে, এটা আশা রাখতে চাই আমরা। আশা করি বুঝতে পেরেছ। তো এটা হলো প্রিভিয়াস ক্লাসের কথা। আমরা গত ক্লাসে ছিলাম বোধহয় অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেনে, তো আজকে ওইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো অ্যাপ্লিকেশনের বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছে। অ্যাপ্লিকেশন নিজের মতোই করবে, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ এটা তো আলাদাভাবে লিখতে হবে। তো অ্যাপ্লিকেশনে যেই লেখার যে প্যাটার্ন, এই প্যাটার্নটা ঠিক রেখে যে যার মতো লিখবে, যে যত মানে সুন্দর করতে পারো সেটাই ভালো। আর যদি মনে করো না এখনো পর্যন্ত শিখতে পারিনি, তাহলে আমি একেবারেই মানে ডেফিনেটলি সার্টেনলি বলতে পারি এতটুকু যে ওই যেই ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাটটা তুমি যদি নিশ্চিত করো তাহলে অবশ্যই 50% মার্কস অ্যাকোয়ার হতে পারে। আর প্রশ্নোত্তর কয় মিনিট আছে? আচ্ছা, তো প্রশ্নোত্তরের বেলায় চলো আমরা একটু ডিটেলসে যাই। আমরা ওই দিন বলেছিলাম ইয়েস নো কোশ্চেন হলে আমরা কিভাবে করব, আমরা সেটা আলোচনা করে গেলাম। আজকে যদি ডাব্লিউএস কোশ্চেন হয়, মানে ধরে নাও ডাব্লিউএস কোশ্চেন হলো, উত্তরটা কি হবে? অবশ্যই একই প্রকার সাবজেক্ট থেকে শুরু করবে, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত করবে, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। এবং সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত এটা তোমরা জানো, এটা বলেছি যে কোশ্চেনে হয় থাকবে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে অথবা অক্সিলারি ভার্বের আগে ডাব্লিউএস কোশ্চেন থাকবে। যদি শুধু অক্সিলারি ভার্ব দিয়ে হয় তাহলে এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। তো ইয়েস নো কোশ্চেন হলে আমরা বলেছি ইয়েস অথবা নো দিয়ে শুরু করে তারপর তুমি প্রশ্নের উপর ডিপেন্ড করে তুই প্যাসেজ থেকে যে অংশটা নিবে সেটা বসাই দিলে কি হয়ে যাবে। আর যদি সেখানে ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের উপর ডিপেন্ড করে এখানে একটা কানেক্টরস বসবে, কখনো বসবে কখনো বসবে না। হ্যাঁ, তারপরে যে কানেক্টরস বসিয়ে শেষ পর্যন্ত দিবে। এখন আসো, যদি ডাব্লিউএস কোশ্চেন কি থাকে, হু থাকে, যদি ডাব্লিউএস কোশ্চেন হু থাকে, হু দ্বারা কোশ্চেন হবে। এবং আরেকটা কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যান্সারিং দ্য কোশ্চেনের মধ্যে, যে কোশ্চেনটা হবে এর উত্তরটা অবশ্যই প্যাসেজের মধ্যে থাকবে। যদি দেখো হু দ্বারা কোশ্চেন হয়েছে তাহলে ধরে নিতে হবে ব্যক্তি নামক কোনো একটা সাবজেক্ট সেখানে রয়েছে এবং এই প্রশ্নটার উত্তরটা ব্যক্তিকেন্দ্রিক হবে, এটা বুঝতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। রাখলেই কি হবে? তাহলে হু দ্বারা যদি প্রশ্ন হয় তাহলে হু এর পরিবর্তে একটা ব্যক্তির নাম, কিসের নাম বসবে? ব্যক্তির নাম। আর কোনো পরিবর্তন করার দরকার নাই, হু এর নামের পরিবর্তে ব্যক্তির নাম প্লাস বাকি অংশ। এই হু দ্বারা প্রশ্ন হলে তোমার উত্তরটা খুব সহজ, ব্যক্তির নাম প্লাস বাকি অংশ। এখন যদি বলি বঙ্গবন্ধুর উপর প্রশ্ন হয়েছে, তোমাকে যদি প্রশ্ন করে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের ফাউন্ডার কে? তাহলে হু দ্বারা প্রশ্ন হয়েছে একটা ব্যক্তির নাম, তাহলে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ, বিডি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমাদের প্রশ্নটা ছিল কি, হু দ্বারা যদি প্রশ্ন হয় তাহলে হু এর পরিবর্তে একটা ব্যক্তির নাম, হু এর পরিবর্তে কি ব্যক্তির নাম। তাহলে আমরা জানি প্যাসেজে ব্যক্তিটা ওই যে মন করার মতো দেওয়া যাবে না, প্যাসেজে এই প্রশ্ন রিলেটেড যে ব্যক্তিটা থাকবে তোমাকে সেটাই দিতে হবে। তাহলে বাংলাদেশের ফাউন্ডারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে এই হু এর পরিবর্তে তোমাকে কি লিখতে হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পুরাটা হু এর পরিবর্তে লিখে ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ, ফুল স্টপ। অবশ্যই কোশ্চেনে তোমাকে কি করতে হবে? কোশ্চেন মার্কটাকে ফুল স্টপ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যেখানেই হু দ্বারা প্রশ্ন হবে তোমাকে ধরে নিতে হবে প্যাসেজে একটা ব্যক্তির নাম আছে, ওই ব্যক্তির নামটাকেই কি করতে হবে? এই হু এর পরিবর্তে বসায় দিতে হবে, বসায় দিলে উত্তরটা হয়ে যাবে। এবার আসো, যদি কি থাকে, হোয়েন থাকে, কখনো কখনো হোয়েন দ্বারাও কি হয়? প্রশ্ন হয়। যখন হোয়েন দ্বারা প্রশ্ন হবে
আমার একটা মার্কার প্রয়োজন। যখন হোয়েন দ্বারা প্রশ্ন হবে, হোয়েন থাকলে এই জায়গায় তোমাকে কি করতে হবে, হোয়েনের পরিবর্তে একটা কিছু বসাতে হবে, ওই যে কানেক্টরস বলেছে। তখন সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত আমরা বলেছি যে শেষ পর্যন্ত লিখে এই এখানে যেহেতু হোয়েন, হোয়েন দ্বারা কাকে বোঝায়, আমরা যখন WS কোশ্চেন করি তাহলে হোয়েন দ্বারা বোঝায়, হোয়েন দ্বারা সময়কে ইন্ডিকেট করে। তাহলে তোমার এই হোয়েনের পরিবর্তে সময়কে ইন্ডিকেট করে যেহেতু, তাহলে লিখে তারপর তোমার ইন বা অ্যাট বসাতে হবে। প্রশ্নের মধ্যে যা আছে ওইটাই লিখবে, সাবজেক্ট থেকে প্রশ্নের শেষ পর্যন্ত লিখবে, লিখার পর ইন অথবা অ্যাট বসাবে। তো ইন কোথায়, অ্যাট কোথায়, ওই যে বলেছি বড় জায়গার পরিবর্তে ইন, ছোট জায়গার পরিবর্তে অ্যাট। এই বিষয়গুলো কোনো প্রতিষ্ঠান যদি হয় তাহলে অ্যাট, শিক্ষা প্রতিষ্ঠান হলে এগুলো প্রিপোজিশনের ব্যবহার তো তোমরা জানোই, সেটা বসাবে। তারপর প্যাসেজ থেকে, এটা হলো গুরুত্বপূর্ণ কথা, প্যাসেজ থেকে সঙ্গতিপূর্ণ সেন্টেন্স, সঙ্গতিপূর্ণ বাক্য বা সেন্টেন্স। ব্যাস, এখন সঙ্গতিপূর্ণ সেন্টেন্সটা কোথায়, সেটা কি, সেটা হলো অবশ্যই এই হোয়েন দ্বারা যখন প্রশ্নটা হলো আমরা সঙ্গে সঙ্গে বুঝে নিলাম যে ওইখানে সময় সংক্রান্ত একটা সেন্টেন্স অবশ্যই আছে, যে ব্যক্তিটা যেই কাজ করেছে ওই কাজটা কোনো একটা সময়ে ঘটিত হয়েছে, সেই সময়টা উল্লেখ থাকার কারণেই এখানে হোয়েন দ্বারা প্রশ্ন হয়েছে। তখন তুমি প্রশ্নটা যদি হয় হোয়েন ডিড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলো এই এমন যদি হয় হোয়েন ডিড বঙ্গবন্ধু ডেলিভার হিজ হিস্ট্রিক্যাল স্পিচ, যদি এমন হয় যে হোয়েন ডিড বঙ্গবন্ধু ডেলিভার হিজ হিস্ট্রিক্যাল স্পিচ, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বক্তব্যটা কখন দিয়েছিল, তাহলে প্রশ্নটা হয়েছে কি দিয়ে, হোয়েন দিয়ে হয়েছে। তো হোয়েন দিয়ে হওয়ার কারণে আমরা বুঝলাম একটা সময়, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। এখানে সাবজেক্ট কি, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে বঙ্গবন্ধু সাবজেক্ট থেকে শুরু করে আমরা সব শেষ পর্যন্ত লিখবো। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ ভ্যালুয়েবল অথবা হিস্ট্রিক্যাল স্পিচ, আমরা শেষ করলাম। তাহলে এটা হলো, তারপর এই ডিডটা অক্সিলারি, এটা আসবে না, এটা আসবে না, না এসে কি হবে ভার্ব টু। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড, উত্তরে একটা ইডি আসবে। ইডিটা আসলো কেন, এই ডিডের কারণে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ হিস্ট্রিক্যাল স্পিচ, আমরা বলেছি হোয়েন থাকার কারণে কি ইন, সময়ের আগে একটা ইন বসাতে হবে, ইন। তো কখন, এই হোয়েনের জন্য তোমার ওই যে সঙ্গতিপূর্ণ সেন্টেন্স, সঙ্গতিপূর্ণ সেন্টেন্সটা কি 1971 সালের কত মার্চ, 7ই মার্চ। তাহলে ইন অথবা ওই হ্যাঁ অন, আগে দিতে হবে অন 7th মার্চ ইন 1971। এটা আমরা প্যাসেজ থেকে আনলাম, শেষ করব, এটা আমরা প্যাসেজ থেকে আনলাম। কথা বুঝতে পেরেছ? তাহলে ইয়েস নো কোশ্চেন থাকলে ইয়েস অথবা নো দিয়ে আমরা শেষ করে দেবো প্যাসেজ থেকে। আর যদি WS ওয়ার্ড থাকে এই যেভাবে, হু থাকলে ব্যক্তির নাম, আর হোয়েন থাকলে কি সময়, হোয়ার যদি থাকে তাহলে কি স্থান সংক্রান্ত মানে প্যাসেজ থেকে আনতে হবে। আর যদি হোয়াই থাকে তাহলে কারণ সংক্রান্ত আনতে হবে, সেখানে ফর দিতে হবে, টু দিতে হবে। এইভাবে কনজাংশনটা বসিয়ে তোমরা ঠিকমতো প্যাসেজ থেকে সেন্টেন্সগুলো নিয়ে আসবে। আর এই প্যাসেজ থেকে সেন্টেন্সগুলো আনার ক্ষেত্রে যে যত বেশি সুন্দর করতে পারবে, যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবে, যত বেশি তোমার মতো করে প্রশ্নের আলোকে একটু চেঞ্জ করে নিয়ে আসতে পারবে, তোমার প্রশ্নের উত্তরটা তত বেশি ডিমান্ডেবল হবে, তত বেশি ভ্যালুয়েবল হবে। আর যারা শুধুমাত্র ওই ফরমেশনটা ঠিক রেখে প্যাসেজ থেকে সরাসরি নিয়ে আসবে, তারা অবশ্যই 100% মার্ক অ্যাকোয়ার করতে পারবে না, 50 থেকে 60% মার্ক পাবে। আর যদি তোমরা অবশ্যই 100% মার্কস চাও, তাহলে অবশ্যই পরের অংশটা ওই প্রশ্নের আলোকেই উত্তরটা কিছুটা নিজে থেকে সাজায় গোজায় দিতে হবে। এটা একদিনে হবে না, ওভারনাইট হবে না, এটার জন্য অবশ্যই তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, লিখিত প্র্যাকটিস করতে হবে, যেটা আমি বারবার বলে যাই যে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। অবশ্যই লিখিত প্র্যাকটিস করবে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, আমাদের সাথেই থাকবে। আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা পরবর্তী ক্লাসে আবার বোঝানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবে, করোনা থেকে নিরাপদ থাকবে, সামাজিক দূরত্ব বজায় থাকার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।